আচ্ছা বলো তো বন্ধুরা, সবাই দেখে এটা কি বিয়ে বাড়ি মনে হচ্ছে না? কিন্তু না বন্ধুরা, এটা বিয়ে বাড়ি না। তো দেখো, এখানে ফ্রুট জুসের স্টল বসেছে। তো এখানে ফ্রুট জুস খাওয়ার জন্য ছোট ছোট বাচ্চারা অনেক ভিড় জমিয়েছে। শুধু ছোট ছোট বাচ্চারা না, সুচিত্রা দিদিও ভিড় জমিয়েছে। তো সুচিত্রা দিদিও ফ্রুট জুস খাচ্ছে। আমি নিয়েছিলাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, আমি ফেলে দিয়েছি। তো সুচিত্রা দিদি খাচ্ছে, পিসিমা খাচ্ছেন। এবার চলো দেখো, আমরা আরও কিছু মানুষের সাথে আলাপ করাবো। তো এখানে হলো, এই যে এনারা হলেন আমাদের বান্ধবী, এই যে। তো এখানে দেখো বন্ধুরা, এই যে স্ক্রিনে মায়ের পুজোর সমস্ত ভিডিও হয়েছে, সেইগুলো চলছে। তো এই যে যার বাড়ি পুজোটা, এনার নাম হলো প্রবীরদা। এখানে কফি স্টল। তো প্রবীরদা এমন একটা মানুষ, যখনই পুজো করেন তখন উনি এইভাবেই করেন। আর মানে 1-1.5 হাজার লোকের উনি আয়োজন করেন। আর শুধু দেখতেই পাচ্ছ, খিচুড়ি প্রসাদের জন্য নয়, এটা একটা বড় ধরনের আয়োজন। তো যেদিন মায়ের পুজো হয়েছে ওদিনও খুব ভালো খাইয়েছে, নিরামিষই। তো আজ হলো সব রকমের আইটেম আছে। তো আমি যাচ্ছি, সুচিত্রা দিদি তোমার চিকেন পকোড়া খেতে ভীষণ ভালোবাসে। তো চিকেন পকোড়া খাবার জন্য এখানে প্রচুর মানুষের ভিড়, মানে লাইনে দাঁড়িয়ে আছে, চিকেন পকোড়ার সাপ্লাই দিতে পারছে না। তো এখানে শুধু চিকেন পকোড়া নয়, এখানে তোমার বেবিকর্ন পকোড়া আছে, পনির পকোড়া আছে, তারপর আলু ফিঙ্গার আছে। তো এখানে 4 রকমের আইটেম আছে। তারপর এখানে কফি স্টলও আছে। তো দেখো, এখানেও স্ক্রিন আছে, শুধু একটা নয়, মানে কয়েকটা আছে এলইডি টিভি এখানে ফিট করা। তো সারাক্ষণ ভিডিওগুলো চলছে, খুব খুব সুন্দর, আর খুব আমরা মজাও করেছি। তো সুচিত্রা দিদি ওয়েটিংয়ে আছে চিকেন পকোড়া খাওয়ার জন্য। দেখা যাক কতক্ষণ ওয়েটিংয়ে থাকতে পারে। ও এর আগেও চিকেন পকোড়া অনেকবার খেয়ে গেছে, তবু ওর মনটা ভরলো না, বললো আমি আবার আর একবার খাবো। তো আমি বলি ঠিক আছে চল। এই যে দেখো বন্ধুরা, যেদিন মায়ের পুজো হয়েছে সেদিনে খুব ভালো খাইছে নিরামিষই, সবাই এই খেতে বসে গেছে। তো এই যেখানে খাবার স্টল, খাবার জন্য যেটা তৈরি করা হয়েছে, এই যে সুচিত্রা দিদি মানে ঠেলাঠেলি করে চিকেনের পকোড়া নিয়েই ছাড়লো। এই যে খাচ্ছে, মানে এতটাই ওর প্রিয় চিকেন পকোড়া। তো ঠিক আছে, সবার কাছে সব কিছু একটা প্রিয়ই হতে পারে। এই যে কত জোরে মানে মুখের মধ্যে দিয়ে দিল। তো ঠিক।